Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to our podcast. Sister Catherine, welcome to our podcast. Thanks for coming here. Before we dig into your story, could you tell us about yourself before Islam, your life before Islam? আমি বেড়ে উঠেছি একটা ক্যাথলিক হাউসহোল্ডে। আর আমার ড্যাড ছিলেন মেক্সিকোর আর আমার মম ছিলেন গুয়াতেমালার। তো আমাদের এলাকাটা ছিল জানেন সেন্ট্রাল আমেরিকায়। তো এই এলাকাতে ছিল বহু ক্যাথলিক। তো আমি ছিলাম ব্যাপটাইজ ক্যাথলিক। আর আমার গ্র্যান্ডমা যখন আমার বয়স 8, তিনি আমাকে চার্চে নিয়ে যেতেন প্রায় প্রতিদিন, এভরি সানডে। আর আমি সবসময় আমার ছিল বহু প্রশ্ন যখন আমি আমার গ্র্যান্ডমার সঙ্গে চার্চে যেতাম। আমি সবসময় বিস্মিত হতাম, কেন আমি প্রে করব সেন্টের কাছে, কেন আমাকে স্বীকার করতে হবে আমার গুনাহসমূহ একজন প্রিস্টের কাছে, কেন আমাকে প্রে করতে হবে জানেন জিসাসের কাছে। আমার ছিল বহু বহু প্রশ্ন, এমনকি আমার 8 বছর বয়সেই। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জাস্ট বন্ধ করে দেবো চার্চে যাওয়া, কারণ আমি বিশ্বাস করতাম না যে সেগুলো আমার জন্য। কিন্তু আমি সবসময় গডে বিশ্বাস করতাম। আর তাই আমি সত্যিই চাইছিলাম নিজে নিজেই গডের খোঁজ করতে। আর আমি চাইছিলাম খুঁজে বের করতে একটা ধর্ম যেখানে আমার থাকবে সরাসরি কানেকশন গডের সঙ্গে। আর তাই আমার 8 বছর বয়সের পর থেকে সমস্ত সময়টা যতক্ষণ আমি কনভার্ট হলাম, সবসময় আমি গডের খোঁজ করেছি। Was your family religious? তো আমার মনে হয় শুরুর দিকে আমার পরিবার চেষ্টা করতেন ধার্মিক হওয়ার। আর তারপর আমরা এক প্রকার জাস্ট বন্ধ করে দিয়েছিলাম আমাদের প্র্যাকটিস। আমিও প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলাম, তবে কখনোই আমি বন্ধ করিনি গডে বিশ্বাস করা। তো আমরা জাস্ট আর চার্চে যাচ্ছিলাম না। আমরা এক প্রকার সেলিব্রেট করতাম ক্রিস্টমাস, কিন্তু এছাড়া আমার পরিবার সত্যি অথবা তারা সত্যি ছিল না আর কঠোর ধার্মিক। Told about cancer, right? You were diagnosed with cancer, and could you tell us a little bit more about this? So যখন আমার বয়স হলো 22 বছর, তখন আমি ছিলাম কমিউনিটি কলেজে। আর আর আমি দেখলাম যে একটা সিস্ট হয়েছে আমার চেস্টের উপর। আর যখন আমি ডাক্তারের কাছে গেলাম, তারা ডায়াগনোসিস করলো একটা রেয়ার ক্যান্সার, যাকে বলা হয় সার্কোমা। আর সে সময় আমার বয়স মাত্র 22। আর তাই আমাকে যেতে হয়েছিল একটা গোটা বছর ক্যান্সার ট্রিটমেন্টের মধ্য দিয়ে। আমার প্রথম হয়েছিল কেমোথেরাপি, আর এটা ছিল খুবই কঠিন। আমি হারিয়েছিলাম আমার প্রায় সব চুল। আর তারপর আমি হয়ে পড়েছিলাম খুবই খুবই অসুস্থ। আর তারপর সেকেন্ড স্টেপ ছিল রেডিয়েশন, সো টার্গেটেড লেজার অ্যাট দ্য ক্যান্সার সেলস। আর তারপর হয়েছিল আমার সার্জারি, যাতে করে কেটে ফেলে দেওয়া হয়েছিল আমার বাম দিকের চেস্ট। আর এতে সময় লেগেছিল প্রায় গোটা বছর। কিন্তু এই সারা বছরে আমার মনে হয়েছিল যেন আমি গডের নিকটবর্তী হয়েছি, কারণ আমার মনে হয়েছিল যেন এটা ছিল এমন কিছু যা গডই দিয়েছিলেন আমার জীবনে। আর এটা সব সময় অংশ হয়েছে আমার গন্তব্যের, ক্যান্সারে আক্রান্ত হওয়া আর এই সমস্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া। এটা নিশ্চিত রূপেই আমাকে গডের কাছাকাছি এনেছিল। সাধারণত আপনি এভাবে অসুস্থ হওয়ার পর স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হয় না। এটা পাল্টে দেয় আপনার জীবন, এটা পাল্টে দেয় আপনার দৃষ্টিভঙ্গি গড আর ধর্মের ব্যাপারে। আর তাই এমনকি ক্যান্সারের মধ্য দিয়ে যাওয়ার পরও, এমনকি এই সমস্ত কঠিন অবস্থার মধ্য দিয়ে যাওয়ার পরও আমি অনুভব করছিলাম আমি গডের খুবই কাছাকাছি। আমি অনুভব করছিলাম কৃতজ্ঞতা, কারণ আমি ভাবছিলাম এটা হতে পারতো আরও খারাপ। কিন্তু আমি পেয়েছিলাম দারুণ সব মানুষদের, যাদের গডই দান করেছিলেন আমার জীবনে। ওই সমস্ত নার্সরা, ডাক্তাররা, আমার পেরেন্টস, ওই সমস্ত মানুষেরা ছিলেন আমার জীবনে গডের কারণে। আর তাই যদিও আমি গিয়েছিলাম এমন কিছুর মধ্য দিয়ে যা ছিল ভয়াবহ, গডের উপস্থিতি সব সময়ই ছিল আমার মনের মধ্যে। আর তাই একটু ভালো হওয়ার পর আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি প্রায় 9 বছর। আমি পেয়েছি উপশম। আমি আবারও কলেজ যাওয়া শুরু করেছিলাম শেষ করতে আমার ডিগ্রি। আর শেষ সময়ই আর আমার মনে হয় এখান থেকে আমরা এই বিষয়ে ঢুকে পড়বো কিভাবে আমি কনভার্ট হলাম। তো আমি কলেজ যাওয়া শুরু করলাম, আর সেখানে ছিল বহু স্টুডেন্ট সৌদি আরবের, যারা এসেছিল স্টাডি করতে। আর আমার সাক্ষাৎ হলো তাদের এক গ্রুপের সঙ্গে। আর ধীরে ধীরে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠলো। আর তারা আমার সঙ্গে কথা বলতে শুরু করলো ইসলাম নিয়ে, তারা আমার সঙ্গে কথা বলতো কোরআন নিয়ে। আমার মনে হয় কখনো কখনো বহু মানুষ আছেন তারা মনে করেন ইসলাম খুবই বিদেশি,
যে তারা এটা বোঝে না, তারা এটা জানে না, তারা এটাকে ভয় পায়। কিন্তু যখন আমার বন্ধুরা আমার সঙ্গে কথা বলছিল কোরআন নিয়ে, যেমন মরিয়ম, ঈসা আর ইউসুফ, আমি বললাম আমি জানি এই মানুষদের, আমি চিনি এই প্রফেটসদের, তো আমার কাছে এটা ছিল খুবই পরিচিত। আর তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আরও বেশি জানবো। তো তারা আমার সঙ্গে কথা বলতো, আমার সমস্ত প্রশ্নের উত্তর দিত, আর আমি জাস্ট শুরু করেছিলাম এ বিষয়ে শেখা আমার কনভার্ট হওয়ার আগে। তো আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম একটা মলে। আমি কাজ করতাম একটা ক্লেয়ার্স বুটিকে। সেখানে ছিল একটা দাওয়াতি টেবিল ঠিক আমার দোকানের সামনে। আর শেষ সময় আমার বন্ধুদের কারণে আমি অলরেডি শিখে নিয়েছিলাম কয়েকটা বিষয় কোরআনের। আর আমি জানতাম বলতে হয় আসসালামু আলাইকুম। তো আমি বাইরে বের হয়েছিলাম আমার ব্রেকের সময়। এটা ছিল 30 মিনিটের ব্রেক, এটা ছিল আমার লাঞ্চ ব্রেক। আর আমি সেই টেবিলের কাছে গেলাম আর সালাম জানালাম তাদের যারা টেবিলের কাছে ছিলেন। আর তারা বললো, বোন তুমি কি মুসলিম? আমি বললাম না না, এখনো নয়, কিন্তু আমার আছে মুসলিম বন্ধু। আর তারা এক প্রকার আমার সঙ্গে কথা বলছিলেন, আর আমি সেখানে বসে পড়লাম। আর মাশাল্লাহ, সেখানে যে মহিলাটি ছিলেন তিনি ছিলেন খুবই সুন্দর, খুবই নাইস। তিনি নিকাব পরেছিলেন, আর তিনি বের করলেন একটা চায়ের জার টেবিলের নিচে থেকে, আর কিছুটা চা আমাকে সার্ভ করলেন। আর তিনি কথা বলছিলেন, আর আমি কান্না জুড়ে দিলাম, কারণ জানেন তিনি প্রশ্ন করেছিলেন আমাকে আমার জীবন নিয়ে। আর একজন যুবতীও সেখানে ছিলেন, তিনি ছিলেন আমার বয়সী। তো তিনিও আমার কাছে উঠে এলেন, আর তিনি আমাকে বললেন, জানেন যা কিছুই আপনি বলছেন আপনার অন্তরের ভেতর থেকে, আমার মনে হচ্ছে আপনি অলরেডি একজন মুসলিম। আপনি সেই সব কিছুই বিশ্বাস করেন যা আমরা করি, আপনি অলরেডি মুসলিম, কেন আপনি কনভার্ট হচ্ছেন না? তো আমি ছিলাম ভীত সে সময়, কারণ আমি ভাবতাম জানেন আমি নই যথেষ্ট যোগ্য এখনো মুসলিম হওয়ার জন্য। কিন্তু তিনি বললেন যে আপনি এখনই হেঁটে চলে যাবেন এখান থেকে, একটা বাস যদি আপনাকে ধাক্কা দেয় আপনি মারা যেতে পারেন, আপনার প্রয়োজন এখনই শাহাদার ঘোষণা দেওয়া। আর তাই জানেন আমি বুঝতে পারলাম তিনি যা বলতে চাইছেন আমাকে। আর আমি বললাম ঠিক আছে, আমি আমার শাহাদার ঘোষণা দেব। আর তাই আমি আমার শাহাদার ঘোষণা দিলাম আমার 30 মিনিটের লাঞ্চ ব্রেকে একটা মলে। জানেন আমি বাইরে বেরিয়েছিলাম একজন নন মুসলিম হিসাবে, 30 মিনিট পরে আমি ফিরে এলাম মুসলিম হয়ে আমার জবে। Yeah. It's so inspiring. Was it after your cancer diagnosis? ও হ্যাঁ, এটা ছিল আমার ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরের ঘটনা। আমি 1 বছর ধরে সুস্থ হয়ে উঠছিলাম। Yeah, mashallah. Did you feel like the life had no sense, or like were you looking for the purpose? হ্যাঁ জানেন, আমার মনে হয় যেন ক্যান্সার হওয়ার পরে আমি আবারও বের হয়ে এলাম যে পৃথিবীতে, যেন আমি নিজেকেই বললাম আমি ফিরে যেতে চাই না আর সেই জীবনে, আর চাই না জীবন কাটাতে সেভাবে যেভাবে আমি কাটাতাম। আর জানেন আমি এটা পাল্টে দিয়েছিল পুরোপুরি আমার দৃষ্টিভঙ্গি, যেভাবে আমি জীবনকে দেখতাম। আর আমি নিজেই ভাবছিলাম আমার প্রয়োজন সেই জীবনে ফেরা যেখানে আমি খোঁজ করতে পারবো গডের আরও নৈকট্য। কারণ এটা যদি গডের জন্য না হয় আমি বাঁচতে চাই না, আমি এখানে থাকতে চাই না। আমি সারভাইভ করতে পারতাম না ক্যান্সারে যদি এটা গডের জন্য না হতো। তো এটা ছিল আমার পন্থা আল্লাহর শুকরিয়া আদায় করার, তাকে খোঁজ করার মাধ্যমে, আর ধর্ম পালনের মাধ্যমে এমনভাবে যেমনটা সঠিক আর একমাত্র তারই ইবাদত করা। Looking back, how do you think the faith God impacted your healing, spiritual and physical healing? হ্যাঁ জানেন, আমাকে অনেকটাই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে প্রথম বৎসরে। আর আমার মনে হয় যেন নিজেকে নিজের বিশ্বাসে সঁপে দেওয়া, আর গডের উপর আস্থা রাখা, আর জাস্ট ফোকাস করা নিজের প্রতি আর গডের সাথে আমার সম্পর্কের প্রতি, আর ইসলাম পালন করা, আর শেখার চেষ্টা করা কিভাবে ইসলাম পালন করতে হয়। আমার মনে হয় যে সত্যি এই পুরো অভিজ্ঞতাটা আমাকে আরোগ্য দিয়েছে। আমি সত্যি সক্ষম হয়েছিলাম সংযোগ স্থাপন করাই গডের সাথে। একবারের জন্য আমার জীবনে আমার মনে হয়েছিল যেন আমি গডের খুবই নিকটে। আর তাই আমি গডের সঙ্গে সেই সম্পর্ক যার আমি উন্নতি সাধন করতে শুরু করেছিলাম, আর সেই প্র্যাকটিস যা আমি শুরু করেছিলাম ইসলাম ধর্মে, আমি মনে করি এটা সত্যিই আমাকে আরোগ্য দান করেছে, আমাকে পাল্টে দিয়েছে, আর আমাকে তৈরি করেছে সেই মুসলিম যা আজকে আমি। Also, I wanted to ask you, after you become a Muslim, how your mindset changed? Also, how your daily routines changed? Yeah. ইসলামের একটা বিষয় যা আমি সত্যিই ভালোবাসি, তা হলো এটা আমার জীবনকে একটা কাঠামো দান করেছে। জানেন আমি অবশ্যই নিশ্চিত করি
যে আমাকে লক্ষ্য রাখতে হবে নামাজের সময়ের দিকে, আর যা কিছুই আমি সে সময় করি না কেন সঠিক সময়ে কিভাবে নামাজ আদায় করব সেটার চেষ্টা করি। তাই আমি লক্ষ্য রাখি আমার ক্লাসের সময়গুলোর দিকে। আমি দেখি ঠিক আছে এই নামাজটা আসছে এই সময়ে, হয়তো বা আমার ক্লাসের সময়, সম্ভবত আমার প্রফেসরকে জিজ্ঞাসা করে আমাকে বাইরে যেতে হবে, অথবা 2 ক্লাসের মাঝের ব্রেকে নামাজ আদায় করে নিতে হবে। আর আমি যাই মসজিদে প্রতি সপ্তাহে, তো উইকেন্ডে বাড়িতে থাকার পরিবর্তে এখন আমি যাই মসজিদে, যাই আর শিখি ইসলাম, আর সাক্ষাৎ করি নতুন নতুন মানুষদের সঙ্গে, খুঁজে পাই অনেক বন্ধু যারা মুসলিম, আর তারপর তাদের সাথে ধীরে ধীরে আমি বেড়াতে বের হই। তো আমার দৈনন্দিন রুটিন মূলত ফোকাস করে ইসলামের বিষয় শেখাই, সময়ে নামাজ পড়াই অথবা নামাজ পড়ার চেষ্টা করাই। আর এটা এমন কিছু, আমি সত্যি জাস্ট এর গভীরে যেতে চাই, কমপ্লিটলি অ্যান্ড টোটালি। আর তাই এটা সত্যি এই কয়েক বছর মুসলিম হিসাবে কাটানো, এটা দারুণভাবে পূর্ণ হয়েছে ওই সমস্ত অভিজ্ঞতায়, যেমন শেষ রাত্রিতে মসজিদে যাওয়া আমার বন্ধুবান্ধবদের সাথে, আর এইভাবে আমি বহু কিছু শিখেছি। What was your first thought about Muslim people and how it changed after you become Muslim yourself? Yeah. আমি মনে করি না যে আমার কোনো খারাপ ধারণা ছিল ইসলাম সম্পর্কে। আর আমার মনে হয় আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আমার আসলেই ছিল একটু বেশি ভালো ধারণা ইসলাম সম্পর্কে। আমি জানি না আমি বোঝাতে পারছি কি না, আমি এক্সপ্লেন করছি। আমি মসজিদে যেতাম আর আমি দেখতাম আমার চারপাশের অন্যান্য মুসলিমদের নামাজ পড়তে, আর আমার মনে হতো মাশাআল্লাহ তারা অনেক কিছু করছে। আর আমি ভাবতে শুরু করলাম যে মুসলিমরা পারফেক্ট, জানেন মুসলিমরাই হলো পারফেক্ট পিপল। তো আমার ছিল খুবই উচ্চ ধারণা মুসলিমদের ব্যাপারে। আর তারপর যেমনটা হয়, আপনি ঢুকে পড়েন কমিউনিটির মধ্যে, জানতে পারেন আরও বেশি মানুষদের সম্বন্ধে, আর আপনি বুঝতে পারেন যে মুসলিমরাও জাস্ট হিউম্যান বিং। কিন্তু এই ভাবনা যে মুসলিমরা পারফেক্ট সত্যি আসলেই আমাকে খুবই প্রভাবিত করেছিল, যেভাবে আমি আমার বিশ্বাসকে পালন করা শুরু করেছিলাম। কারণ আমি ছিলাম খুবই কঠোর আমার প্রতি। আমি ভাবতাম আমাকে নামাজ পড়তে হবে, আমার সমস্ত সুন্নত, আমাকে হিজাব পড়তেই হবে, পর্দা করতে হবে, নিকাব পড়তে হবে। আর আমি ভাবতাম যে আমাকে পারফেক্ট হতে হবে এই সমস্ত বিষয়েই, কারণ আমি দেখতাম আমার চারপাশের মানুষেরা কীভাবে প্র্যাকটিস করছে। আর তাই আমি খুব তাড়াতাড়ি ভেঙে পড়লাম। আর তাই আমি পাল্টালাম আমার সেই আইডিয়া। ওকে, ছোট ছোট পদক্ষেপ, একটা সময় একটা কাজ, লিটল বাই লিটল। আমার ছিল এক গ্রেট মেন্টর, তিনি বলেছিলেন যেন ইসলাম হলো পারফেক্ট কিন্তু মুসলিমরা পারফেক্ট নয়। How your parents reacted for you being becoming Muslim? আমার বাবা মা তারা প্রথমত ভেবেছিলেন যে আমি যোগ দিয়েছি কোনো একটা কাল্টে, যাতে করে আমি ঘেরাও হয়ে গেছি খুবই খারাপ মানুষদের দ্বারা। আর জানেন তারা আমার ব্রেন ওয়াশ করেছে। কিন্তু আমার ড্যাড ছিলেন খুবই বুদ্ধিমান মানুষ, আর তিনি করেছিলেন তার নিজস্ব রিসার্চ, আর অবশেষে তিনি খুঁজে বের করলেন ওকে এটা একটা ভিন্ন ধর্ম। জানেন তুমি তুমি ঠিক আছে, যেন আমরা তোমার সঙ্গেই আছি, তুমি এ ধর্ম পালন করতে পারো। আমার মম তার খুব বেশি জ্ঞান ছিল না এটার বিষয়ে। প্রথম আমি যখন রোজা রাখতে শুরু করলাম রমজান মাসে, তখন থেকে এক প্রকার একটু একটু সমস্যা দেখা দিল। আমার মম তিনি খুবই ভীত ছিলেন। তিনি বলতেন না আমি চাই না তুমি এটা করো, আমি চাই না তুমি রোজা রাখো, কারণ এটা তোমার ক্ষতি করবে। গড কখনোই চাইবেন না তুমি নিজের ক্ষতি করো। তারপর শুরু হলো আমার সঙ্গে আমার ড্যাডের বহু তপ্ত বিতর্ক, কারণ জানেন আমি চাইছিলাম যে তিনি আমাকে বুঝুন। আর জানেন এই বিষয়টা ইসলামে কনভার্ট হওয়া, এটা হয় আপনি ভালোবাসেন এই ধর্মকে, আর আপনি জানেন এটা ভালো, তাই আপনি চান এটাকে পৌঁছে দিতে তাদের কাছে যাদের আপনি ভালোবাসেন। আর অনেক সময়ই এটা কার্যকরী হয়ে ওঠে না তাদের কাছে। তাই আমি করেছি খুবই উত্তপ্ত বিতর্ক আমার ড্যাডের সঙ্গে। আর এটা এমন বিষয় যে আমি করতে বলবো না কোনো কনভার্টকে। আমি বলবো তোমার বাবা মাকে তোমার কাছে আসতে দাও, তাদের প্রশ্ন করার সুযোগ দাও, আর কোনো বিষয় তাদের কাছে তুলো না যতক্ষণ না তারা জিজ্ঞাসা করে। আমি এই ভুলটা করেছি, চেষ্টা করেছি আমার ড্যাডের সঙ্গে ইসলাম নিয়ে কথা বলার, আর এটা কারণ হয়েছিল টেনশনের, উৎসাহের পরিবর্তে।
কিন্তু আলহামদুলিল্লাহ সময় যত গিয়েছে তারা উষ্ণতা দেখিয়েছে একটু হলেও। আমার মমের জন্য ছিল খুবই কঠিন সময় যখন আমি সিদ্ধান্ত নিলাম হিজাব পরার। তিনি চাইছিলেন না যে আমি পর্দা করি, কারণ তিনি বলছিলেন, ও আমি চাই তোমাকে সুন্দর দেখা, আমি চাই যে তুমি সুন্দর সুন্দর পোশাক পরো। কিন্তু পরে তিনি ধীরে ধীরে এটাকে মেনে নিলেন। তিনি এমনকি আমাকে গিফট দিলেন স্কার্টস আর স্কার্ভস। আর আমি আমি জাস্ট আমি সত্যি খুবই ব্লেসড যে আমার আছে খুবই লাভিং প্যারেন্টস যারা আমার যথেষ্ট কেয়ার নেয় এ বিষয়ে। জাস্ট আমি যাতে সুখী থাকি তাতে আমি যাই বেছে নিই না কেন। আর তাই এ কারণে আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। আর আমি আশা রাখি যে ইনশাল্লাহ কোনো একদিন তারা জানবেন, তাদের অন্তর হয়ে যাবে নরম, আর তারা ইসলাম গ্রহণ করবেন ইনশাল্লাহ। Amen. How has your understanding of life purpose changed and evolved after you become Muslim? Yeah, so জানেন, আমার মুসলিম হওয়ার আগে আমি গডে বিশ্বাস করতাম, কিন্তু আমার ছিল না কোনো দিক নির্দেশনা। আমার জানা ছিল না কোথায় আমি যাচ্ছি। আমার জানা ছিল না কিভাবে উপাসনা করতে হয় গডের। আমি জানতাম না গড কি চান আমার থেকে। আমি জানতাম না কিভাবে জান্নাত পাওয়া যায়। কেন আমি জাস্ট জীবন অতিবাহিত করছিলাম এ কথা ভেবে যে আমি একজন ভালো মানুষ, এটাই যথেষ্ট। আমি গডে বিশ্বাস করি, এটাই যথেষ্ট। আর তারপর আমার ইসলাম অধ্যয়নের পর আমি নিজে নিজেই ভাবলাম, গড আমাদের দান করেছেন কিতাব আমাদের গাইড করার জন্য, কথা বলার জন্য যে এক্স্যাক্টলি তিনি আমাদের থেকে কি চান। আর সেটাই এমন বিষয় ইসলামের যা আমি খুবই ভালোবাসি, আর যেটা খুবই পরিষ্কার, ভেরি ক্লিয়ার। আপনি জানেন আপনাকে কি করতে হবে, গড আপনার কাছ থেকে কি চান। আর তাই আমার উদ্দেশ্য হয়ে গেল অনুসরণ করা এক্স্যাক্টলি তাই যা গড চান আমি করি। আর আমি এটা করতে চাই আমার সর্বোত্তম উপায়ে, আমার সর্বোত্তম সক্ষমতা দ্বারা অনুসরণ করতে এক্স্যাক্টলি যেভাবে আল্লাহ চান আমি প্র্যাকটিস করি আর অনুসরণ করি তার পথ। আর আমি মনে করি এটাও এমন বিষয় যা আমাকে সত্যি ইসলামের খুবই কাছে নিয়ে এসেছিল। কারণ আমি দেখতাম মুসলিমদের আর আমি ভাবতাম ওয়াও, লাইক হ্যাঁ তারা পারফেক্ট নয়, বাট তাদের আছে খুবই শক্তিশালী বিশ্বাস তাদের ধর্মে। আর তারা বলে যে এটাই তাই যা আল্লাহ আমাদের থেকে চান, আর আমরা চেষ্টা করি তা অনুসরণ করার আমাদের সর্বোত্তম সক্ষমতা দিয়ে। আমার অভিজ্ঞতা থেকে আমি কাউকে ক্ষুব্ধ করতে চাই না, কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছিল ক্যাথলিক চার্চ নিয়ে, জানেন যে আপনাকে সপ্তাহে একবার চার্চে যেতে হবে আর আপনি ইবাদত করবেন সপ্তাহে একবার। তারপর আপনি আপনার জীবন কাটাবেন আর সেখানে থাকবে না কোনো রকম স্মরণ গডের আপনার সারা দিনের মধ্যে। আর তাই আমি কম্পেয়ার করছিলাম মুসলিম আর ক্যাথলিকরা যেভাবে প্র্যাকটিস করে তাদের ধর্ম। দেখলাম মুসলিমরা সত্যিই তাদের সর্বোত্তম প্রচেষ্টা করে অনুসরণ করতে এক্স্যাক্টলি তাই যা কোরআন বলে। আর সেটা সত্যিই আমাকে নাড়া দিয়েছিল আর সত্যি আকৃষ্ট করেছিল আমাকে ইসলামে। What is one lesson you learned through your journey that you would share with the world? Oh, wow. That's a hard one. একটা বলা খুবই কঠিন, কারণ আমি জানি না আসলে এটা একটা নয়, Multiple? Yeah. ওই মানুষেরা যারা কনভার্ট, আমি জানেন আমি তাদের বলবো যে মুসলিম হয়ে যাওয়াটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন যা আপনি করেছেন তার মধ্যে। আর এটা হতে পারে যন্ত্রণাদায়ক, কারণ হয়তো বা আপনাকে পাল্টে ফেলতে হবে আপনার জীবনের অনেক কিছুই। এছাড়াও আপনাকে মুখোমুখি হতে হবে আপনারই খুবই পেনফুল আর কুৎসিত অংশের, আপনার এমন অংশের যা আপনি পছন্দ করেন না, কারণ সেই অংশটাকেই আপনাকে পাল্টাতে হবে আর পবিত্র করতে হবে। আর এটাই করতে এসেছে ইসলাম। ইসলাম আপনার জীবনে এসেছে আপনাকে পবিত্র করতে। আর এই প্রক্রিয়াটা নয় যন্ত্রণাহীন, ইটস ভেরি পেনফুল, কিন্তু অবশেষে আপনি হয়ে ওঠেন অ্যামেজিং বিউটিফুল পারসন, একজন মুসলিম ব্যক্তি। আর সেখানেই আছে আলো টানেলের শেষ প্রান্তে। আমার মনে হয় অনেক সময় আপনি চাইবেন হাল ছেড়ে দিতে এই জার্নিতে, কারণ এটা কঠিন, আর কারণ আপনি চান না আপনার কুৎসিত সেই অংশের দিকে তাকাতে।
কিন্তু আপনি যদি জাস্ট নিজেকে একটু এগিয়ে দেন আর ওভারকাম করতে সক্ষম হন সমস্ত বাধাকে, অবশেষে আপনি হয়ে যাবেন খুবই আশ্বস্ত আর খুবই নিশ্চিত যে মুসলিম হওয়াটাই তাই যা আপনি করতে চেয়েছিলেন আর থাকতে চান তাই আপনার সারা জীবন। MashaAllah, it's so strong, so powerful. Yeah. What's your favorite surah? আমি মনে করি আমার ফেভারিট সূরা হলো আদ-দুহা, চ্যাপ্টার 93। আমি মনে করি বহু রিভার্সই এর সঙ্গে রিলেট করতে পারে, তবে বহু বড় মুসলিমও আছেন যারা জানেন সার্চ করছে তাদের নিজস্ব ইসলাম আর যাচ্ছেন তাদের নিজস্ব জার্নির মধ্য দিয়ে, তারাও রিলেট করতে পারে। জানেন এটা নাজিল হয়েছিল এমন একটা সময়ে যখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশ কিছুদিন ধরে কোরআন নাজিল হচ্ছিল না, আর তিনি খুবই খুবই হতাশ আর দুঃখী ছিলেন। আর তারপর আল্লাহর বাণী নেমে এলো আর বলল প্রফেটকে, পিস বি আপন হিম, আমি আপনাকে ত্যাগ করিনি, ইউনো। আর তাই একজন রিভার্ট হিসাবে এই সূরাটা পাঠ করা আর তারপর উপলব্ধি করা আমি মুসলিম হয়ে গিয়েছি, আল্লাহ আমাকে ত্যাগ করেননি, আর তাই তো তিনি আমাকে ইসলামে গাইড করলেন, আর এই হেদায়েত হলো প্রমাণ যে তিনি আমাকে ত্যাগ করেননি। MashaAllah. Thank you so much for sharing your incredible story. Oh. It's so powerful, inspiring. Thank you for having me. Thank you.